একটু লক্ষ্য করে দেখবেন আপনার আশেপাশে, ঘরে বাইরে কিছু মানুষ সব কথায় দেমাক দেখায়। তারা আপনাকে ছোট করে, আপনার কথার মধ্যে আপনাকে থামিয়ে দেয়, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আর সবথেকে বেশি ব্যথা তখন লাগে, আপনি তো তাদের সম্মান করেন, ভালোবাসেন, কিন্তু তার পরিবর্তে আপনি তার তরফ থেকে এমন হীন আচরণ পান। সত্যি হলো, অহংকারী মানুষ কখনোই শক্তিশালী হয় না, তারা ভেতর থেকে দুর্বল হয়। আর আজ এই ভিডিওতে আমি আপনাকে 5টি এমন উপায় বলবো যা আপনি আয়ত্তে আনতে পারলে অহংকারী মানুষ চুপ হয়ে যাবে আর আপনার মূল্য অধিক হয়ে যাবে। মানুষজন আপনার কথা শুনবে, মানবে। আর সবথেকে দরকারি, আপনাকে লড়াই করতে হবে না, রাগ দেখাতে হবে না, শুধু আপনাকে একটু চালাক হতে হবে। প্রথমে জানতে হবে যে কেন অহংকারী মানুষ এমন ব্যবহার করে। আগে এটা বুঝুন, অহংকার কোনো শক্তি নয়, এটা দুর্বলতার মুখোশ। যখন মানুষ ভেতর থেকে দুর্বল হয় তখন তার অন্যের প্রতি আচরণ বদলে যায়। সে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়, সে নিজে বড় অনুভব করতে চায়। এই জন্য অহংকারী মানুষের সাথে অশান্তিতে জড়াবেন না, তাকে বুঝে যাওয়াই আপনার জিত। এবার বলবো ওই 5টি কৌশল। প্রথম কৌশল, অবজ্ঞার ক্ষমতা। সবথেকে বড় অস্ত্র কি জানেন? নীরবতা। অহংকারী মানুষ সবসময় সবার দৃষ্টি আকর্ষণ করতে চায়, সবার মধ্যমণি হয়ে থাকতে চায়। সে আপনার প্রতিক্রিয়া চায়, কিন্তু যখন আপনার তরফ থেকে সে কিছুই পায় না, তার অহংবোধ তখন ভাঙতে শুরু করে। একবার কল্পনা করুন তো, কেউ আপনাকে দেমাক দেখাচ্ছে আর আপনি তাকে হেসে অবজ্ঞা করে এগিয়ে যাচ্ছেন। সে ভেতরে ভেতরে পুড়ে যাবে, কারণ সে আপনাকে কন্ট্রোল করতে পারছে না। মনে রাখবেন, প্রতিক্রিয়া দেখানো দুর্বলতা আর অবজ্ঞা করা শক্তি দেখানো। যখন আপনি অবজ্ঞা করেন, আপনি এটাই বুঝিয়ে দেন যে তুমি আমার সমান সমান নয়। দ্বিতীয় উপায়, এটা জানা দরকার, আত্মবিশ্বাস শান্ত হয়, দেমাক শব্দযুক্ত, কিন্তু আবার সম্মান নিস্তব্ধ হয়। যখন আপনি শান্ত থাকেন, মানুষ আপনাকে ক্ষমতাবান ভাবে। যদি কেউ আপনাকে অসম্মান করে আর আপনি শান্তভাবে অথচ দৃঢ়ভাবে জবাব দেন, তখন অপরপক্ষ নড়ে যায়, কারণ সে লড়াই চেয়েছিল, কিন্তু বদলে সে পেল অভিজ্ঞ জবাব। আর এই অভিজ্ঞতায় তার দেমাগ ভাঙে। তৃতীয় উপায়, সীমা টানুন। সবথেকে বড় ভুল মানুষ যেটা করে সেটা হলো অতিরিক্ত সম্মান দেখানো। যখন আপনি সব কিছু সহ্য করেন, মানুষ আপনাকে দুর্বল ভাবে। সেই জন্য পরিষ্কারভাবে নিজের চারপাশে সীমা টানুন। আপনার পছন্দ অপছন্দ পরিষ্কারভাবে জানিয়ে দিন, না রাগ দেখানো, না নাটক করা, দৃঢ়তার সাথে জানান। এটাই আসল শক্তি। চতুর্থ উপায়, নিজের ক্ষমতা বাড়ান। দেমাগী লোক তাদেরই দেমাগ দেখায় যাদের নিজের কোনো ক্ষমতা নেই। যখন আপনার জীবনযাত্রা তার থেকে সক্ষম হয়, যখন আপনি আত্মবিশ্বাসী থাকেন, তখন মানুষ আপনা থেকেই সম্মান করে। এই জন্য নিজের ওপর মনোযোগ করুন, নিজের দক্ষতা বাড়ান, জ্ঞান বাড়ান, নিজের ব্যক্তিত্বের ওপর নজর দিন, কাজ করুন। যখন আপনি নিজে শক্তিধর হয়ে যান, তখন দেমাগী মানুষ নিজেই বিনয়ী হয়ে যায়, নম্র হয়ে যায়। শেষ উপায় হলো আবেগকে নিয়ন্ত্রণ করা। সবথেকে বড় অস্ত্র হলো আবেগের ওপর নিয়ন্ত্রণ। দেমাগী মানুষ চায় আপনি রাগ দেখান, কিন্তু যখন আপনি আবেগতাড়িত হন না,
তখন তার খেলা শেষ হয়ে যায়। মনে রাখবেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। সত্যি হলো, দেমাগকে ভাঙার উপায় কিন্তু লড়াই নয়, বদলে নীরবতা, আত্মবিশ্বাস, সীমারেখা, আত্মসম্মান। এই 4টে জিনিস মিলে যে কোনো দম্ভকে শান্ত করে দেয়। যদি আপনি চান মানুষ আপনার সম্মান করুক, তাহলে তাকে বদলানোর চেষ্টা করবেন না, বদলে নিজেকে শক্তিশালী করে তুলুন। কারণ যখন আপনি আপনার নিজের মূল্য বুঝে যান, দুনিয়া আপনাকে মূল্যবান মনে করে। শেষে বলবো, এই ভিডিওটা যদি আপনাকে কোনো রূপে সাহায্য করে থাকে, কমেন্টে লিখে যেতে ভুলবেন না, ইয়েস, আই রেসপেক্ট মাই সেলফ। সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন তাদের মধ্যে যারা জীবনে